সমাজে পিছিয়ে থাকা কৃষকদের সর্বোচ্চ সম্মান দেয়া হলো কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাঞ্চলে আয়োজিত এই প্রদর্শনীতে কৃষকরা ছিলেন প্রধান ও বিশেষ অতিথি। অনুষ্ঠানে অতিথিরা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে এবং কৃষিকে আধুনিক করতে তারেক রহমান নানা পরিকল্পনা হাতে নিয়েছেন। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কৃষি বান্ধব দেশ গঠনে কাজ করবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল হাড়ারবাড়ি প্রাইমারি স্কুল মাঠ। স্থানীয় কৃষক, সাধারণ মানুষ আর আলোচকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ চারপাশ। কৃষি কথা প্রামাণ্যচিত্র দেখতে এবং কৃষি নিয়ে নিজেদের ভাবনা জানতে সবাই মিলিত হয়েছেন এখানে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় ২৭তম দফা হল কৃষি ও কৃষকের উন্নয়ন সংক্রান্ত। এ নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র কৃষি কথা। অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা নয়, প্রধান ও বিশেষ অতিথির আসনে বসেছেন কৃষকরা। এমন আয়োজনে সবাই বিস্মিত ও অভিভূত। অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথা তুলে ধরেন কৃষকরা। কৃষি নিয়ে নানা সংকট সম্ভাবনার গল্প উঠে আসে তাদের বক্তব্যে। আমাদের এইখানে পভার্টি হয়েছে, বেস্ট সিটি, ওইখানে আমাদের পানির খুবই সমস্যা। বাড়িতে পানি টানি উঠে যায় বৃষ্টি বাদল হইলে। আমি অনুরোধ করব দুলাল ভাইকে, এটা আমাদের এই পানির সুব্যবস্থা যেন নিষ্কাশনের জন্য করে দেন। কৃষকরা এই বীজ কিনা ভালো না পাওয়াতে এই বীজ লাগানোর পরে এই বীজ নষ্ট হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয় অনেক। কারণ এইখানে আমরা সুতলি ঘাস অনেক কিছু দিয়া আমরা টাল দিই, কিন্তু টাল দিবার গিয়া দেখা গেছে গৃহস্থ ক্ষতিগ্রস্ত হয়ে যায়। মাননীয় অতিথি, আপনি যদি এখান থেকে একটা উদ্যোগ নেন, যারা ছাদ বাগান করেন প্রত্যেকটা মানুষের বাড়িতে গিয়ে যদি আপনি অন্ততপক্ষে আপনার যাওয়া হলো, তাকে একটু বীজ দেওয়া হলো এবং ছাদ বাগান করার জন্য একটু অনুপ্রেরণা করা হলো, তাহলে আমার মনে হয় অন্ততপক্ষে কৃষি কাজের যে অভাবনীয়তা সেটা হয়তো বা আমরা কিছুটা হলে পূরণ করতে পারবো। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। প্রামাণ্যচিত্রটি দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দেখানো হচ্ছে। লক্ষ্য দেশের অধিকাংশ এলাকায় প্রদর্শন করা। অনুষ্ঠানে প্রামাণ্যচিত্রটির তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান বলেন, কৃষি শুধু একটি খাত নয়, এটি একটি জীবন ব্যবস্থা। উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালক কৃষক সমাজ। স্বৈরাচার খুনি হাসিনার সময়ে এই রূপগঞ্জে প্রায় ১,০০০ হেক্টর জমি কৃষি জমি থেকে বেদখল হয়ে ভূমিদস্যুরা নিয়ে গিয়েছে, অবৈধভাবে ভরাট করেছে, অবৈধ আবাসন প্রকল্প তৈরি করেছে, আমাদের কৃষি ভাইদের টুটি চেপে ধরেছে। আমরা আজকে এখানে মিলিত হয়েছি বন্ধুগণ, আমার প্রিয় কৃষক কৃষানী ভাই বোনেরা, আপনারা যে সমস্যায় পতিত আছেন, আপনাদের সেই সমস্যার কথা চিন্তা করছেন আপনাদের নেতা, আমাদের নেতা জনাব তারেক রহমান। এই চিন্তা থেকেই কি করে বাড়ির আঙিনায় আমার মা বোনেরা কৃষি কাজ করতে পারে, কি করে আমার মা বোনেরা খামার তৈরি করতে পারে, উনি পরিকল্পনা করে বের করেছেন আপনাদের জন্য, আমার কৃষক ভাইদের জন্য উনি প্রদান করবেন কৃষি কার্ড। অনুষ্ঠানের সভাপতি, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেন একটি কৃষি বান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। কৃষকের মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এই আমাদের রাষ্ট্র কাঠামো ৩১তম রাষ্ট্র দফায় যে ২৭তম দফা নিয়েছেন, সেখানে কৃষকদের কথা বলেছেন। কৃষকরা সারাদিন রৌদ্র বৃষ্টি ঝড় বৃষ্টি আদালতে
কৃষকরা ফসল ফলায়, কিন্তু বাজারে গেলে তারা ন্যায্য মূল্য পায় না। মাঝপথে একটি ভোক্তা সুখী আছে, তারা কৃষকদের যে ন্যায্য মূল্য বাজার থেকে পাবে সেটা পায় না, মাঝপথে কিছু দালাল চক্র নিয়ে যায়। আরেকটি কথা আমি বলতে চাই যে আমাদের রূপগঞ্জে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলে গেছেন কত হেক্টর জমিতে ধান চাষ হইতো, সব বলে গেছেন। আমি শুধু বলতে চাই এগুলার পিছনে বিগত সরকারের, আওয়ামী সরকারের ফ্যাসিস্ট চক্ররা হাউজিং এর নামে আমাদের রূপগঞ্জে যে কৃষি পণ্য হইতো, ধান চাষ হইতো, সেগুলো বালি বরাট দিয়ে একদম মানুষের, সাধারণ মানুষের জমি না কিনে বালি বরাট করে সাধারণ মানুষকে কৃষি কাজ থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক শুধু ফসল ফলানোর মানুষ নয়, বরং তারা রাষ্ট্র গঠনের অন্যতম কারিগর। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।